নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ডিম ছাড়া একটি কেকের রেসিপি। শীতকাল মানেই তো আমরা নানান ধরনের কেক খেয়েই থাকি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ডিম ছাড়া একটি কেকের রেসিপি শেয়ার করে নিই। তার জন্য আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করব। মিক্সিং জারের মধ্যে এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছিলাম, তারপর ওটা আমি সুন্দর করে একটা গুঁড়ো করে নিয়েছি। এরপরে যেহেতু এখন শীতকাল, আমি কেকের মধ্যে বাটার ব্যবহার করব। বাটার তো স্বাভাবিকভাবে জমে যাবে, মানে শক্ত হয়ে গিয়েছে। সেই জন্য আমি কি করব, এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারটা নেওয়ার পরে এবার আমি একটি পাত্রে আগে থাকতেই গরম জল করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এই বাটিটা আমি এখানে রেখে দিচ্ছি, যাতে বাটারটা একটু ভালোভাবে মেল্ট হয়ে যায়। এমনিতেও আপনারা যদি কেক বানিয়ে থাকেন, গরমকাল বলুন বা শীতকাল, যে কোনো সময় বাটার যদি একটু মেল্ট করে দেওয়া হয়, মানে মেল্টেড বাটারটা যদি কেকের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু কেকটার টেস্ট অনেকটা বেড়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। এখানে আমি বাটারের ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি বাটার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে বাটারটা ব্যবহার করলে টেস্টটা অনেকটা বেশি ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু আমি এখানে বাটারের ব্যবহার করেছি। এরপরে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 2 বাটি আমি এখানে ময়দার ব্যবহার করেছি। 2 বাটি আমি এখানে ময়দা দিয়েছি, এবং যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম 2 বাটি, সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে 1 বাটি চিনি গুঁড়ো করে রেখেছি। মানে এখানে আমি মিষ্টিটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। মিক্সিং জার থেকে যে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করে রাখা চিনিটা আমি এর মধ্যে এবার দিয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। মিষ্টি যে কোনো জিনিসে যদি সামান্য একটু নুনের ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ একটু নুনের ব্যবহার করেছি। এরপরে আমি এখানে একটা ইনগ্রিডিয়েন্টস দেবো, যাতে কিন্তু কেকটার টেস্ট অনেকটা বেড়ে যাবে। এখানে আমি কাস্টার্ড পাউডারের ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডার আমি এখানে প্রায় 1.5 চামচের মতো ব্যবহার করেছি। এর বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, 1.5 চামচ মতো দিয়েছি। এতে টেস্টটাও অনেকটা সুন্দর হয়, আর একটা সুন্দর একটা ইয়েলিশ কালার চলে আসে, এই জন্য কিন্তু আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিয়েছি। এরপরে যে মেল্টেড বাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই বাটারটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তারপরে আমি এখানে দিয়ে দেবো দুধ আমি এখানে নর্মাল টেম্পারেচারে ব্যবহার করেছি। আপনারাও দুধটা ভালো করে গরম করে নেবেন, তারপরে ঠান্ডা করে এই মিশ্রণটার মধ্যে ব্যবহার করবেন। প্রথমে আমি 1 বাটি দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পরে কিন্তু এখানে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু একেবারে পুরো দুধটা দিয়ে দেওয়া যাবে না, পরিমাণ মতো ব্যবহার করতে হবে। এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই পর্যায়ে মনে হয়েছে যে আরও একটুখানি দুধ ব্যবহার করতে হবে, তাই জন্য আমি আরও 1 বাটি দুধ এখানে দিয়েছি। মোদ্দা কথা, আমি এখানে 2 বাটি ময়দার ব্যবহার করেছি, 1 বাটি চিনি, 2 বাটি দুধের ব্যবহার করেছি। এই কনসিস্টেন্সি যদি আপনারা মেনটেন করতে চান তাহলে এইভাবে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এবার আপনারা যদি পরিমাণ বাড়িয়ে থাকেন কেকের, ধরুন 3 বাটি বা 2.5 বাটি ময়দা দিয়ে থাকেন, তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণ একটু একটু করে বাড়বে। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে, যাতে কোনো লাম্পস না থাকে, সেই জন্য কিন্তু ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে খুব ভালোভাবে। আর কেকটার কিন্তু যখন ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এর মধ্যে ময়দা রয়েছে, গুঁড়ো করা চিনি রয়েছে, সেই জন্য কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, নাহলে কিন্তু ছোটো ছোটো দানা থেকে যেতে পারে, যেটা কিন্তু একেবারে কেকটা ভালোভাবে হবে না, আর খাওয়ার সময় কিন্তু একেবারে ভালো লাগবে না খেতে। দেখুন কালারটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে, প্রায় আমি 10-12 মিনিট সময় ধরে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। কেক যত ভালোভাবে ফাটানো হবে, কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে এবং নরম হবে। এরপরে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করিনি, বেকিং সোডার ব্যবহার করেছি। তারপরে আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু ভ্যানিলা এসেন্স আর বেকিং সোডাটা খুব ভালোভাবে কেকটার মধ্যে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা মেশানো হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমাদের এটা মেশানো হয়ে গিয়েছে। আর এই কেকের ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পাতলা হবে না, আর খুব একটা বেশি কিন্তু গাঢ়ও হবে না। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে এটা কিন্তু খুব একটা বেশি পাতলাও না, আবার খুব একটা বেশি গাঢ় না। এরপর একটা কেক টিন নিয়ে নিয়েছি, যে কোনো শেপের আপনারা কেক টিন বা কেক মোল্ড নিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি খানিকটা পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপরে একটা বাটার পেপার আমি কেটে রেখেছিলাম, সেই বাটার পেপারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে তলায় কেকটা না লেগে যায়। আপনারা বাটার পেপার না থাকলে নর্মাল যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, তাতেও কোনো খুব একটা প্রবলেম হবে না। বাটার পেপার দিলে কী হয়, কেকের তলা থেকে পেপারটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। এরপরে আমি যে কেকের
মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মানে ব্যাটারটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এই টিনেরটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ড্যাব ড্যাব করে নিতে হবে, কারণ ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। এরপরে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি ডেচকি, তার মধ্যে আমি এখানে মোটা দানার নুন, দেখবেন মোটা দানার নুন কিনতে পাওয়া যায়, সেই মোটা দানার নুনটা দিয়ে দিচ্ছি। এই ডেচকিটা দেখে কিন্তু খুব একটা খারাপ কিছু ভাবার ব্যাপার নেই, কারণ আমি এর মধ্যে যত কেক বিস্কিট বানিয়ে থাকি বাড়িতে এর মধ্যেই বানিয়ে থাকি, ওই জন্য কিন্তু এরকমভাবে গোটা চারিদিকটা এরকম কালার হয়ে গেছে, মানে কালো হয়ে পুড়ে গিয়েছে। আমি কিন্তু নুনটা দিয়ে ভালো করে আমি এখানে তলার দিকটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রায় আমি 5 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। এরপরে কিন্তু 5 মিনিট গরম করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কেকের যে মোলটা সেটা কিন্তু আমি এখানে এবার দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে, কারণ এটা প্রচণ্ড গরম, হাই ফ্লেমে গরম করেছি মানে বুঝতে পারছেন গরম হয়ে গিয়েছে। এরপরে যাতে কেকের উপরে বাষ্পীভূত হয়ে কোনো জল না পড়ে, যেহেতু ঘাম দিয়ে দেয়, সেই জন্য কিন্তু আমি এখানে উপর থেকে পরিষ্কার একটা কাপড় দিয়ে দিয়েছি, তার উপর থেকে কিন্তু আমি এখানে ঢাকাটা দিয়েছি। কাপড়টা দেওয়ার পরে কিন্তু চারিধাক দিয়ে কাপড়টা মুড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা সুন্দরভাবে ভেতরের ভাবটা যাতে বাইরে না বেরিয়ে যায়, সেই কারণে আমি কিন্তু এখানে প্রায় 25 মিনিট মতো এটা করে নেবার পরে, বেকটা করে নেবার পরে কিন্তু ঢাকা খুলে ওপর থেকে আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন ড্রাই ফ্রুটস। আমি প্রথমে কেন দিইনি, তাহলে কী হয়, প্রথমে দিয়ে দিলে কিন্তু এটা যখন বেক হবে ফুলে উঠবে তখন কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো ভেতর দিকে ঢুকে যায়, সেই জন্য কিন্তু আমি এখানে প্রায় 25 মিনিট পর 20-25 মিনিট পর আপনারা ওপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, একেবারে লোতে থাকলেও কোনো অসুবিধে নেই। আমার এটা লো টু মিডিয়ামে রেখে কেকটা করতে সময় লেগেছে 50 মিনিট, দিয়ে 50 মিনিট মতো সময় লেগেছে। দেখুন কেকটা কিন্তু এখানে বুঝতেই পাচ্ছেন যে কতটা ভাপ পড়েছিল, সেই জন্য কিন্তু আমি এখানে কাপড়টা দিয়ে দিয়েছিলাম, একটা পরিষ্কার কাপড় আপনারাও দিয়ে দেবেন। এরপর একটা ছুরি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন কেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এরপরে কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু কেকটা আমি বার করে নিয়েছি। কেকটা কিন্তু আমাদের একেবারে রেডি, ভেতর থেকে দেখুন কতটা, যেহেতু বাটার পেপার ব্যবহার করেছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। আমি কিন্তু এখানে একটা পাত্রের মধ্যে কেকটা নিয়ে নিয়েছি, কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছে। আমি এখানে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এই কেকটা। অবশ্যই কিন্তু এই শীতের মরশুমে ডিম ছাড়া এই নিরামিষ কেকটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। দেখলেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি কিন্তু এখানে ভিডিওতে দেখাইনি, যে বাটার পেপারটা ব্যবহার করেছিলাম কেকে, সেই বাটার পেপারটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। এটা কিন্তু আপনারাও অবশ্যই পেপারটা ফেলে দেবেন, বাটার পেপার ব্যবহার করুন বা যে কোনো সাদা কাগজ আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং সফট হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল বের হয়, টেস্টটাও ভীষণ ভালো হয় যেহেতু কাস্টার্ড পাউডার রয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।